না, এবার থেকে প্লাস্টিকের বোতলে জল খেয়ে আর ছুঁড়ে ফেলে দেবেন না। তার চেয়ে বরং চলে যাই প্লাস্টিকের বোতল নিয়ে এমন একটা শহরে, যেখানে গেলে আপনি প্লাস্টিকের বোতল দিয়ে ফ্রিতে বাস যাত্রা করতে পারবেন। কি, কথাটা বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তাহলে চলুন আমার সাথে ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরে, যেখানে আপনি প্লাস্টিকের বোতল দিয়ে ফ্রিতে বাস যাত্রা করতে পারবেন। সালটা 2018। 2018 সালে ইন্দোনেশিয়া সরকার সেই দেশের প্লাস্টিক কনজাম্পশন কমাতে বা প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কমাতে, সেটাকে রিসাইক্লিং প্রসেসে আরো বেশিভাবে ব্যবহার করার জন্য একটা অভিনব উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগটা কি ছিল? মানে ধরুন আপনার কাছে 1.5 লিটারে 3টি জলের বোতল আছে, কিংবা 1.5 লিটারের বোতল নেই, তার বদলে আছে মাঝারি সাইজের 5টা জলের বোতল, কিংবা 10টা প্লাস্টিকের কাপ, যেগুলো দিয়ে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বাসের ভাড়া বাবদ দিতে পারবে। ইন্দোনেশিয়া সরকার এইভাবে প্লাস্টিক বোতলের ব্যবহার কমাতে চেয়েছিল, এবং প্লাস্টিক বর্জ্য যাতে মানুষজন যেখানে সেখানে না ফেলে দেয়, তার বদলে যাতে সরাসরি সেই প্লাস্টিক বর্জ্য সরকারের কাছে এসে পৌঁছায় এবং সরকার সেটাকে রিসাইক্লিং প্রসেসের মাধ্যমে নতুনভাবে ব্যবহারের উপযোগী করে নিতে পারে, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিল। ধরুন 10 জন বাসযাত্রী যাচ্ছে, এবং তারা প্রত্যেকেই নির্দিষ্ট সংখ্যক প্লাস্টিকের বোতল দিয়ে সেই যাত্রা করছে। ধরুন সেই 10 জন যাত্রীর দেওয়া পাঁচটা পাঁচটা করে প্রায় 50টা বোতল জমা হচ্ছে। আর এই 50টা বোতল যখন সারা বাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তখন কিন্তু যাত্রীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। তখন কি করা হলো, না সেই বাস কেন্দ্রের আশেপাশে ওয়েস্ট এক্সচেঞ্জ কিছু প্ল্যাটফর্ম করা হলো, যেখানে গিয়ে যাত্রীরা সেই প্লাস্টিকের বোতল জমা করে তার পরিবর্তে নির্দিষ্ট সংখ্যক টাকা নিতে পারত, অথবা কিছু পয়েন্ট কালেক্ট করতে পারত। সেই পয়েন্ট কালেক্ট করে গোবিস অ্যাপের মাধ্যমে বাসের ভাড়া কাটতে পারত। এরপর আমরা জানি 2019, 20, 21 একটা বীভৎস লকডাউনের সময়কাল চলেছে। দেখা গেছে এই অভিনব উদ্যোগের পরে প্রায় 60% মানুষ গণপরিবহনের প্রতি অ্যাট্রাক্ট হয়েছেন, এবং প্রচুর পরিমাণে প্লাস্টিকের বোতল, এক এক বছরে প্রায় 4.5 কোটি টন প্লাস্টিকের বোতল ইন্দোনেশিয়া সরকার অ্যাবজর্ব করতে পেরেছে। কিন্তু আমরা যে কথাগুলো বললাম, আমাদের দেশে কিন্তু প্লাস্টিকের ব্যবহার এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই চাইবো, যদি এই ভিডিও মানুষের কাছে গিয়ে পৌঁছায় বা সরকারের কাছে গিয়ে পৌঁছায়, তারাও যদি এরকম কোনো অভিনব উদ্যোগ নেয়, তাহলে হয়তো আমাদের দেশের ক্ষেত্রেও প্লাস্টিকের বোতলের সংখ্যা বা প্লাস্টিকের যা কিছু জিনিসের ব্যবহারের উপর একটা নিয়ন্ত্রণ টানা যেতে পারে। তাহলে আপনাদের কেমন লাগলো এই তথ্যটা? যদি ভালো লাগে, তাহলে কমেন্ট, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। বাই বাই।